রাধা কুণ্ড। আচ্ছা আমি কিন্তু একা গাইব না, সবাইকে গাইতে হবে। গাইবেন তো সবাই? বাহু তুলি। গিরি গোবর্ধন উলধ্বনি
সামনের মায়েরা খুব সুন্দর হাত তোলা হচ্ছে। হ্যাঁ পেছনে যারা দে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দাদাদেরও একটু করতালি দিতে বলছে। দাঁড়িয়ে থাকলে হবে না, সবাই একটু হাত তুলুন দেখি। বাহ, পেছনে সবাই একটু হাতগুলো তুলতে হবে। যারা যারা বৃন্দাবন এসেছে একটু হাত তুলতে হবে, কেমন? হ্যাঁ, এদিকে সবাই তুলেছে তো? আচ্ছা, আমি তো এখান থেকে সবাইকে দেখতে পাচ্ছি না, কিন্তু পেছনে ভগবান আছে মা, তার চোখে ফাঁকি দেওয়া যাবে না। হরি বল। তা সবাই একটু করতালি দিয়ে এদিকে হাত তুলে সবাই। নূপুর সোনা যাই গোসামে, নূপুর সোনা যাই, নূপুর সোনা যাই গোসামে, নূপুর সোনা যাই, নূপুর সোনা যাই গোসামে, নূপুর সোনা যাই, নূপুর সোনা যাই গোসামে, নূপুর সোনা যাই। দেখো নূপুর সোনা যাই গোসামে, নূপুর সোনা যাই, নূপুর সোনা যাই গোসামে, নূপুর সোনা যাই, নূপুর সোনা যাই গোসামে, নূপুর সোনা যাই, নূপুর সোনা যাই গোসামে, নূপুর সোনা যাই। ওরে রাখাল রাজা, সবাই হাত তুলে বলে দে না, ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওরে রাখাল রাজা বলে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওরে রাখাল রাজা বলে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সেথায় শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সেথায় শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। গিরি গোবর্ধন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বলিয়ে বৃন্দাবন ধাম কি জয় শ্যাম সুন্দর মদন মোহন কি জয় বাকি বিহারী লাল কি। জয়। তাই আমার রাধা গোবিন্দের শ্রীচরণে প্রণাম জানিয়ে, মায়ের শ্রীচরণে প্রণাম জানিয়ে, সকল ভক্তের শ্রীচরণে প্রণাম জানিয়ে, সকল ভক্তের আশীর্বাদ মাথায় নিয়ে আজ আমি লীলায় প্রবেশ করব। কিন্তু লীলায় যাওয়ার আগে একটা কথা বলি। দেখুন বাবা, ভক্তই কিন্তু শ্রেষ্ঠ, তাই তো? এই যে এত এত ভক্তের সমাগমে হরিবাসরে এসেছে, আর এত দূর থেকে আমিও এসেছি আপনাদের মতো ভক্তের কাছে দুটো কৃষ্ণ কথা, দুটো হরি কথা বলার জন্য। কিন্তু দেখুন মা, আপনারা যদি কৃপা না করেন, যদি আশীর্বাদ না করেন, তাহলে কিন্তু এই হরিবাসরে দাঁড়িয়ে আপনাদের মতো ভক্তের কাছে কৃষ্ণ কথা, হরি কথা আমি বলতে পারবো না। হরি বল। তাই এখানে দাঁড়িয়ে ভগবানের নাম গান করার জন্য কিন্তু আপনাদের আশীর্বাদের প্রয়োজন। ভগবান বলেছেন, আমা হতে আমার ভক্ত বড়। ভগবান নিজে ছোট হয়ে ভক্তকে যুগ যুগ ধরে বড় করে গেছেন, তাই তো বাবা? তাই সেই সকল ভক্তের শ্রীচরণে আমার একটাই মিনতি, একটাই অনুরোধ, আপনাদের চরণ ধুলি আমার মস্তকে দিন। হরি বল। আপনাদের চরণ ধুলি আমার মস্তকে নিয়ে আমি যেন এই হরিবাসরে দাঁড়িয়ে আপনাদের মতো ভক্তের কাছে কৃষ্ণ কথা, হরি কথা আজ শ্রবণ করাতে পারি। আর একটা কথা, লীলা চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় মা, ভুল ত্রুটি হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়ে হরি বল। তা যদি কোনো ভুল ত্রুটি হয়, নিজের কন্যা বা বোন বলে আপনারা আমায় ক্ষমা করে দেবেন। হরি বল। তাহলে আজ আপনারা যে লীলা আস্বাদন করবেন, এক ভক্ত অনুরোধ করেছে, তা যে লীলা আপনারা আজ আস্বাদন করবেন সেটি হলো শ্রীমতী রাধা রানীর মান। আজ আস্বাদনের বিষয়বস্তু হলো শ্রীমতী রাধারানীর মান। তা মাগো, মন প্রাণ ভরে একটু শ্রবণ করতে হবে। মন যদি চঞ্চল হয়ে যায়
পারবেন না। তাই সব কাজ ফেলে যখন এখানে এসেছেন একটু আসতে, তখন মনটাকে এদিকে রাখতে হবে, কেমন? তা দেখুন, একজন নায়ক আর একজন নায়িকা। নায়ক ভাবে নায়িকার সাথে কোনো কথা বলবো না, আর নায়িকা ভাবে নায়কের সাথে কোনো কথা বলবো না। কিন্তু দেখুন বাবা, যেই না একে অপরের সাথে দেখা হয়, যেই না একে অপরের কাছাকাছি আসে, অমনি ভাবে একবার কথা বলে দেখি। এই যে কথা বলেই দেখি, কথা বলবো না থেকে বলে দেখি পর্যন্ত নায়ক আসতে, নায়ক আর নায়িকার অন্তরে যেই নব নব উল্লাস বৈষ্ণব শাস্ত্রে প্রমাণ করলেন, তাহাই মান। না হেরিলে কাঁদে প্রাণ, দেখিলে বারয়ে মা, মন্দমতি হইল আমার, অন্তরে প্রীতি টানে বাহিরে দগদে মানে, আমি না হেরিল নন্দের না দেখতে পেলে প্রাণ কেঁদে ওঠে, আবার যখনই কাছাকাছি আসে তখনই মান বেড়ে যায়, অন্তরে উল্লাস বাইরে বিলাপ। আজকে এই মানের 8 প্রকার নায়িকা আছে বাবা। কি কি? না অভিসারিকা, বাসক সজ্জা, বিপ্রলব্ধা, প্রসিত ভর্তিকা, সাধন ভর্তিকা, উৎকণ্ঠিতা, খণ্ডিতা আর কলহন্তরিতা। তা যে নায়িকা আসতে, যে নায়িকা ক্রোধবশত প্রাণবধূকে পরিত্যাগ করে, পরক্ষণে সে নায়কের সাথে মিলিত হতে চায়, মিলিত হওয়ার জন্য মন প্রাণ ব্যাকুল হয়ে ওঠে, তাহাই হলো বাবা কলহন্তরিতা। হরি বল। তাহলে আজ শ্রীমতী রাধারানী, শ্রীমতী রাধারানী আমার আসতে আজ মন প্রাণ ভরে সাজসজ্জা করেছে মা। কোথায় যাবে? না যমুনার তীরে। যমুনার তীরে রাধারানী যাবে। তা রাধারানী চিন্তা করছে, আজ আমি চলেছি যমুনায় জল আনতে, কিন্তু ওই যমুনায় গিয়ে আমি যেন আমার মাধবের দেখা আজ পাই। হরি বল। তাই মনের এই বাসনা নিয়েই আজ রাধারানী আমার কাকে কলসি নিয়ে এসে দাঁড়িয়েছে যমুনার তীরে। এবার যমুনার তীরে এসে রাধারানী চিন্তা করছে যে কখন তার প্রাণবধূর সাথে তার দেখা হবে। হরি বল। ঠিক এমন সময় কি হয়েছে, আমাদের গোবিন্দ দাদা বলরামকে সাথে নিয়ে সেই পথ দিয়েই চলেছে। যমুনার তীর হতে আমার গোবিন্দ চলেছে। তা রাধারানীর সাথে গোবিন্দের দেখা হয়েছে, কিন্তু মাগো রাধারানীর সাথে গোবিন্দ কোনো কথা বলতে পারল না। কেন? না গোবিন্দের সাথে যে আছে দাদা বলরাম, আর বলরাম সাথে আছে বলে আমার গোবিন্দ রাধারানীর সাথে কোনো কথা বলল না। কিন্তু গোবিন্দ তো অন্তর্যামী মা, অন্তরে সব মনের ভাব তিনি জানতে পারেন। যখন রাধারানীর অন্তরের ভাব তিনি জানতে পেরেছেন, তখন গোবিন্দ আর থাকতে পারল না। রাধারানীর অন্তরের ভাব তিনি জানতে পেরে তখন গোবিন্দ কি করেছেন? কেশ পরশিয়া বচনের ছলে সংকেত করিল, কেশ পরশিয়া বচনের ছলে সংকেত করিল, রাধে তুমি কেশরে কুঞ্জ সাজিয়ে, রাধে সাজিয়ে রেখো। আচ্ছা বলুন তো মা, কেশ মানে কি? হ্যাঁ, চুল তো। তা গোবিন্দ আসতে, গোবিন্দ আমার কি করেছে দেখুন, যখন রাধারানীর অন্তরের ভাব জানতে পেরেছে, এবার দাদা বলরাম সাথে আছে, কোনো কথা তো তিনি বলতে পারবেন না, তাই গোবিন্দ কেশ স্পর্শ করেছে। কেশ মানে চুল। এবার চুল স্পর্শ করে রাধারানীকে সংকেত জানাচ্ছে, বলছি ওগো রাধে তুমি কেশরে কুঞ্জ সাজিয়ে রেখো, তুমি কেশর কুঞ্জ সাজিয়ে রেখো, আমি তোমার কুঞ্জে ওগো যাব রাধে, তুমি কেশর কুঞ্জ সাজিয়ে রেখো, আমি তোমার কুঞ্জে যাব গো রাধে, কেশর কুঞ্জ সাজিয়ে রেখো, আমি তোমার
গো রাধে কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। মাথার চুল স্পর্শ করে আমার গোবিন্দ বলছে, ওগো রাধে, রাধে গো, অদ্য নিশীতে তোমার কুঞ্জে আমি যাব। আজ মনের মতো করে আমার জন্য তুমি কুঞ্জ সাজিয়ে রেখো রাধে। আস্তে আস্তে, কথা নয়। তা রাধারানীকে অন্তরের ভাব গোবিন্দ জানিয়েছে। এবার রাধারানী কি করেছে দেখুন না, ললিতা বিশাখা সকলকে সাথে নিয়ে নিজ গৃহে রাধারানী আমার ফিরে এসেছে। এবার গৃহে ফিরে রাধারানী মনে মনে চিন্তা করছি, ওই যে আমার মাধব ওই কেশ স্পর্শ করে কি যে ইঙ্গিত আমায় করলো, আমি কিচ্ছু বুঝতে আর পারলাম না। তাই ললিতাকে ডেকে বলছে, এই ললিতা সখী, আমার মাধব কেশ স্পর্শ করে যে ইঙ্গিত আমায় করেছে, সেই ইঙ্গিতের অর্থ কি তুই আমায় বলে দিতে পারবি? ললিতা বলছে, পারবো, পারবো রাই পারবো। ওরে, কেশ শব্দ দিয়ে বৃন্দাবনে দুটি স্থান আছে। জানি তাই মায়ের একটা উলুধ্বনি করবেন কেমন? নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। প্রত্যেক ভক্তবৃন্দ তোমরা প্রত্যেকে একটু উলুধ্বনি দাও। হরিবাসরে উপস্থিত ভক্তবৃন্দদের অনুরোধ করব, তোমরা প্রত্যেকে উলুধ্বনি দাও। আমাদের মাননীয় শিল্পীকে এবং শিল্পীর সভা সংঘ যারা আছেন তাদেরকে মালা পরিয়ে দিচ্ছেন আমাদেরই ক্লাবের সদস্যবৃন্দরা। প্রত্যেককে উলুধ্বনি দেবেন। সদস্যবৃন্দ তোমরা এই মুহূর্তটা ছবি মানে মোবাইলে ক্যামেরা বন্দি করো। ক্লাবের সদস্যবৃন্দ তোমরা প্রত্যেকে এই মুহূর্তটায় মোবাইলের ছবি ক্যামেরা বন্দি করো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জয় মহাপ্রভু, রাধেশ্যাম, জয় নিতাই। তাই শ্রীমতী রাধারানী
শ্রীমতী রাধারানী আজ প্রিয় সখী ললিতাকে বলছে, ললিতা, আমার মাধব কে স্পর্শ করে যে ইঙ্গিত আমায় করেছে সেই ইঙ্গিতের অর্থ তুই আমায় বলে দে ললিতা। ললিতা বলছে, বেশ রাই, তবে শোন। কেশ শব্দটি বৃন্দাবনের মধ্যে দুটি স্থান আছে, একটি হলো কেশিঘাট আর একটি হলো কেশর কুঞ্জ। তা এই দুটি স্থানের মধ্যে তুই যেখানেই যাবি সেখানেই তোর প্রাণ বল্লভের দেখা তুই পাবি। কিন্তু ওরাই, আমি কি বলি রা, তুই কেশরকুঞ্জে অভিসার কর, আর কেশরকুঞ্জে যদি অভিসার করিস তাহলে তোর মাধবের সাথে তোর আজ দেখা হবে। তাই রাধারানীও কি করেছে, যখন প্রিয় সখী ললিতা এই কথা বলেছে মা আর থাকতে পারল না, কখন গোবিন্দের সাথে দেখা হবে রাধারানীর মনের এই বাসনা। হরিব আস্তে। তাই রাধারানী কি করেছে, অপরূপভাবে সাজসজ্জা করেছে। সখীগণ সকলে মিলে আমার রাধারানীকে মনের মতো করে সাজিয়ে দিয়েছে। ও মায়েরা, রাধারানী সাজসজ্জা করে চলেছে কোথায়? কেশরকুঞ্জে, তাই তো মা? গোবিন্দ দর্শনে চলেছে শ্রীমতী রাধারানী। দেখো চলিলা শ্রীমতী রাধারানী, চলিলা শ্রীমতী রাধারানী শ্যাম অভিসারে, চলিলা শ্রীমতী রাধারানী শ্যাম অভিসারে, চলে যায় চলে যায়, চলে যায়। একটু জোর করে উলুধ্বনি দিতে হবে, কেমন? বিনোদিনীরা চলে যায়, বিনোদিনী চলে বিনোদিনীরা শ্যাম শ্যাময় অভিসারে, চলিলা শ্রীমতী রাধারানী শ্যাম অভিসারে, চলিলা শ্রীমতী রাধারানী শ্যাম অভিসারে, আজ ধরিয়া সখীর মিলিতে মাধব করিয়া সখীর পরি যাই রে আমার বিনোদিনী শ্যাময় অভিসারে, ধরিয়া সখীর মিলিতে মাধব আজ চলে অভিমানী নিরাই ধন কত গৌরব করে, চলে অভিমানী রাই ধনী কত গরম করে, চলে অভিমানী রাই ধনী কত গরম করে, দেখো চলিলা শ্রীমতী রাধারানী শ্যামে অভিসারে, চলিলা শ্রীমতী রাধারানী শ্যাম অভিসারে, চলিলা শ্রীমতী রাধারানী শ্যাম অভিসারে। শ্রীমতী রাধারানী আজ ললিতা বিশাখা সখীগণকে সাথে নিয়ে এসে দাঁড়িয়েছে কোথায় মা? কেশরকুঞ্জে, তাই তো? মাধবের সাথে দেখা হবে তাই কেশরকুঞ্জে এসে উপস্থিত হয়েছে আমাদের শ্রীমতী রাধারানী। এবার রাধারানী আমার এসে বলছে, এক কাজ কর ললিতা, এই বিশাখা, বলি আর তোরা দাঁড়িয়ে থাকিস না, আমার মাধবের জন্য সুন্দর করে একটি কুঞ্জ তোরা সাজিয়ে দে। এবার ললিতা বিশাখা বলছি, আচ্ছা তুই যে আমাদের কুঞ্জ সাজাতে বলছিস, আমরা কেউ কুঞ্জ সাজাতে পারি না, কেমন করে কুঞ্জ সাজাবো? হ্যাঁ, ঠিক এমন সময় পদকর্তা চণ্ডীদাস ভাবাবেশে এলেন মধুময় শ্রীধাম বৃন্দাবন।
বৃন্দাবনে। বৃন্দাবনে এসে বলছে, আচ্ছা আজ তোমাদের এত চিন্তিত দেখাচ্ছে কেন, কিছু হয়েছে ললিতা? আস্তে। ললিতা বলছে, জানো ঠাকুর, আমাদের কুঞ্জে প্রাণ গোবিন্দ আজ আসবে, কিন্তু আমরা কেউ কুঞ্জ সাজাতে পারি না। মাধব যে আমাদের কুঞ্জে আসবে, কেমন করে আমরা কুঞ্জ সাজাবো বলো? তখন পদকর্তা চণ্ডীদাস বলছে, বেশ, কুঞ্জ তোমরা সাজাবে, কিন্তু তার আগে বলো তোমাদের গোবিন্দের অঙ্গের রং কেমন? ওমাইরা, গোবিন্দের অঙ্গের রং কেমন গো? হ্যাঁ, কালো? সখীগণকে জিজ্ঞাসা করছে, বলো বলো, বলি তোমাদের গোবিন্দের অঙ্গের রং কেমন? সখীগণ বলছে, শুনবে আমাদের গোবিন্দের অঙ্গের রং কেমন? তবে শোনো, গোবিন্দের অঙ্গের রং উজ্জ্বল শ্যাম বর্ণ। কি বললে? উজ্জ্বল শ্যাম বর্ণ? তাহলে রংটা তো কালো হচ্ছে, তাই তো? উজ্জ্বল শ্যাম বর্ণ হলে রংটা কালোই হচ্ছে। তখন সখীগণ বাধা দিয়ে বলছে, না 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 ঠাকুর, অমন কথা মুখেও তুমি এনো না। আমাদের মাধব কেন কালো হবে? আমরা কাজল ভরা নয়নে তাকে কালো দেখি। হরি বল। বলি, মাধবের অঙ্গের জ্যোতিতে আমাদের মনের মণিকটা সব আলো হয়ে যায়। তখন পদকর্তা চণ্ডীদাস বলছে, বেশ, বুঝতে পেরেছি গো, আমার কথা শুনে তোমাদের রাগ হচ্ছে। আচ্ছা বেশ, ও কথা আর আমি বলবো না, কিন্তু শোনো, আজ তো তোমাদের মাধব আসবে তোমাদের কাছে, তা তোমরা কেউ কুঞ্জ সাজাতে পারো না। তা আমার কাছে শুনে নাও, কেমন ভাবে তোমরা ওই গোবিন্দের জন্য কুঞ্জ সাজাবে। যে ফুলগুলি প্রথম কলি মেলেছে, কোনো ভ্রমর মধুর লোভে সেই ফুলের কাছে আসতে পারেনি, আর সেই ফুল এনে তোমরা মাধবের জন্য সুন্দর করে কুঞ্জ সাজিয়ে দিও। তাই গৌর হরি বল, হরি বল। ওমা তখন রাধারানী প্রিয় সখী ললিতাকে বলছে, ললিতা, এই ললিতা, আর দেরি করিস না, এবার তো মাধবের আসার সময় হয়েছে, যা তাড়াতাড়ি করে তোরা কুঞ্জ সাজা। তাই এবন সেবন থেকে ফুল এনেছে মা। ফুল এনে কি করেছে না, মনের মতো করে গোবিন্দের জন্য তারা কুঞ্জ সাজিয়ে দিয়েছে। আর রাধারানী কি করেছে, অনুরাগের সুতো দিয়ে একখানি মালা গেঁথেছে, গোবিন্দের গলে পরাবে বলে। হরি বল। তা মনের মতো করে তারা কুঞ্জ সাজিয়ে রেখেছে, প্রাণ গোবিন্দ সেই কুঞ্জে আসবে, আর সেই কুঞ্জে এসে তারা আমার গোবিন্দের সেবা দেবে। তাই গৌর হরি বল। আচ্ছা চলুন মা, আমরাও একটু কুঞ্জ সাজাই আমার গোবিন্দের জন্য। সাজাবেন তো? আচ্ছা কি দিয়ে সাজাবেন মা? মন কুসুম দিয়ে? হ্যাঁ, মন কুসুম দিয়ে আমার গোবিন্দের জন্য কুঞ্জ সাজাবো, তাই তো? সবাই সাজাবেন তো? আচ্ছা কারা কারা সাজাবেন একটু হাত তুলুন দেখি। বাহ, মনের মধ্যে এইভাবে ভক্তি রাখতে হবে মা। কেউ যদি ভক্তি চিত্ত মনে ভগবানকে ডাকে, ভগবান সেই ভক্তির কাছে আসে। তাই চলুন আমরাও মন কুসুম দিয়ে আজ আমার গোবিন্দের জন্য কুঞ্জ সাজাই, কেমন? মনে যায় প্রাণে এই মনে যায় প্রাণে দিলে চাই যারে। সবাই একটু করতালি দিয়ে তোমরা কুঞ্জ সাজাও, একটু তালে তালে দিতে হবে, কেমন? হ্যাঁ সবাই হাত তুলুন। তোমরা কুঞ্জ সাজাও, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। এই মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই জানে তোমরা কুঞ্জ সাজাও, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময়ে
পারে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিলে আসিতে পারে ভরসায়ন পদে। আসিলে আসিতে পারে ভরসায়ন পদে। আচ্ছা শুনেছি মাইরা কেউ যদি ডাকার মতো ভগবানকে ডাকে ভগবান নাকি তার সামনে এসে দাঁড়ায়, সত্যি তো? সত্যি মা? হ্যাঁ, তাহলে আমরাও যদি আজ ভক্তি চিত্ত মনে ভগবানকে ডাকি তাহলে ভগবান কেন এই হরিবাসরে আসবে না? আসবে তো? তাহলে মন প্রাণ ভরে আমার গোবিন্দের জন্য কুঞ্জ সাজাচ্ছি, সবাই মিলে বাহু তুলে হাত তুলে। আসিলে আসিতে পারে ভরসায়ন তলে। 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 আর করিমে কই করিমে কই করিমে কই পাইলে কি আর ছাইরা দিতাম তারে। করিমে কয় আহা করিমে কয় পাইলে কি আর ছাইরা দিতাম তারে। করিমে কই পাইলে কি আর ছাইরা দিতাম তারে। আমার মায়েরা বেশ সুন্দর করতালি দিচ্ছে, কিন্তু দাদাদের কাউকে করতালি দিতে দেখছি না। খুব ঠান্ডা করছে না, হাতগুলো পকেটের ভেতর ভরে সবাই দাঁড়িয়ে আছে। হরি বল। হ্যাঁ, খুব ঠান্ডা করছে, বাবাদেরই বেশি ঠান্ডা লাগছে। হরি বল। একটু হাতগুলো উঠবে সবাই, করতালি দিয়ে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আজ আমার প্রাণনাথ আসিতে আজ আমার প্রাণনাথ আসিতে পারে। ওগো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। নিতাই গৌর হরি বল হরি বল। তাই রাধারানী আসে, শ্রীমতী রাধারানী মনের মতো করে কুঞ্জ সাজিয়ে রেখেছেন মা আমার গোবিন্দের জন্য। মনে মনে ভাবছে আমার গোবিন্দ আমার কুঞ্জে আসবে, আর গোবিন্দ যদি আমার কুঞ্জে আসে আমি মনের মতো করে আমার গোবিন্দকে সেবা দেব, মনের মতো করে গোবিন্দকে সাজাবো, আর নিজের হাতে আমার গোবিন্দের সেবা আজ আমি দেব। তাই রাধারানী গোবিন্দের জন্য বসে আছে মা। কিন্তু গোবিন্দ কোথায় আছে গো? গোবিন্দ আছে নিজ গৃহে, দাদা বলরামের সাথে শয়নে আছে আমাদের গোবিন্দ। হঠাৎ করে ঘুম ভেঙে যেতেই গোবিন্দের মনে পড়ে যায় যে আমি তো আজ রাধারানীকে কথা দিয়েছি রাধারানীর কুঞ্জে যাব। রাধারানীকে কথা দিয়েছি রাধারানীর কুঞ্জে আমি যাব, কিন্তু দাদা যদি না ঘুমায় তাহলে তো রাধারানীর কুঞ্জে আমার আজ আর যাওয়া হবে না। এই বলে তখন গোবিন্দ কি করেছে? শরণ নিয়েছেন লীলার সহায়কারিণী যোগমায়ার। হরি বল। ওমা যোগমায়াকে যখন স্মরণ করেছে, যোগমায়া কি করেছে না দাদা বলরামের দুনয়নের মধ্যে অবস্থান করেছে। আস্তে বলরামের দুনয়নে যখন অবস্থান করেছে মা, বলরাম সাথে সাথে ঘুমিয়ে পড়েছে। তা বলরাম যখন ঘুমিয়ে পড়েছে, গোবিন্দ চিন্তা করছে যে দাদা তো ঘুমিয়ে গেছে, এবার রাধারানীর কুঞ্জে আমি যাব। ওমা গোবিন্দ কি করেছে দেখুন, সাধের মুরলি হাতে নিয়ে আজ মনের আনন্দে চলেছে রাধারানীর কুঞ্জে। কিন্তু বলুন তো মায়েরা, রাধারানীর কুঞ্জে কি গোবিন্দের যাওয়া হয়েছে? হয়েছে? হয়নি। কেন না? গোবিন্দকে রাধারানীর কুঞ্জে যেতে হলে চন্দ্রাবলীর কুঞ্জের দ্বার দিয়ে পেরিয়ে যেতে হবে। হরি বল। চন্দ্রাবলীর কুঞ্জের দ্বার দিয়ে পেরিয়ে তবে রাধারানীর কুঞ্জ যেতে হবে। তা গোবিন্দ তার চরণের ওই নূপুরকে বলছে, নূপুর, এই নূপুর, বলি আমি চলেছি রাধারানীর কুঞ্জে, আমায় যেতে হবে ওই চন্দ্রাবলীর কুঞ্জের দ্বার দিয়ে। তা দেখিস নূপুর, আজ যেন
ওই চন্দ্রাবলীর কুঞ্জে তুই ভুলেও বেজে উঠিস। হরি বল। ও মায়েরা, চরণে নূপুরকে গোবিন্দ এই কথা বলছে, কিন্তু নূপুর তখন মনে মনে চিন্তা করছে যে ভক্তের সাথে ভগবানের মিলনের সুযোগ পেয়েছে। আহা, ভক্তের সাথে ভগবানের মিলনের সুযোগ পেয়েছি, এই সুযোগ কি এত সহজে আমি ছেড়ে দেব? তাই দেখুন বাবা, যখন চন্দ্রাবলীর কুঞ্জের দ্বার দিয়ে আমার গোবিন্দ যাবে, চন্দ্রাবলীর কুঞ্জের দ্বার যখন পেরোবে, তখন সেই চন্দ্রাবলীর কুঞ্জের দ্বারে আসতেই রুমঝুম 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 করে বাজছে আমার গোবিন্দের ওই চরণের নূপুর। নিতাই গৌর হরি বল, হরি বল। এবার যখন চরণের নূপুর বেজেছে, চন্দ্রাবলীর দাসী পদ্মা শুনতে পেয়েছে এই নূপুরের ধ্বনি। তাড়াতাড়ি করে চন্দ্রাবলীকে ডাকছে, চন্দ্রা, এই চন্দ্রা, এসে দেখে যা, এসে দেখে যা চন্দ্রা, আর তোর কুঞ্জের পাশ দিয়ে কে চলে যাচ্ছে। চন্দ্রাবলী আর থাকতে পারলো না, ছুটতে ছুটতে এসে বলছে, কে যায়? আমার কুঞ্জের পাশ দিয়ে কে চলে যায়? এ কি গোবিন্দ তুমি? আজ আমার কি সৌভাগ্য, আজ আমার কি সৌভাগ্য, আমার কুঞ্জে তুমি এসেছো। ওগো, একটু আস্তে দাদা, কথা বলবেন না কেউ। চন্দ্রাবলী বলছে, গোবিন্দ, আমি যে নীতি নীতি তোমার জন্য কুঞ্জ সাজিয়ে বসে থাকি, কিন্তু তুমি কোনোদিন যে আমার কুঞ্জে এসো না, কোনোদিন তুমি আমার কুঞ্জে আসো না। আজ যখন তুমি আমার কুঞ্জে এসেছো, মনের মতো করে তোমায় সাজাবো। এসো, এসো বধূ, তুমি আর দাঁড়িয়ে থেকো না। আমি জানি নীতি নীতি আমার কুঞ্জের পাশ দিয়ে চলে যাও, তোমার নূপুরের ধ্বনি আমি শুনতে পাই, কিন্তু বধূ তোমায় যে কোনোদিন আমি আপন করে পাই না। তখন চন্দ্রাবলী কি করেছে মা, আমার গোবিন্দের হাত দুটি জড়িয়ে ধরে বলছে, বধূ ওগো, এই পথে নীতি করো গতাগতি, নূপুরের ধ্বনি শুনি। এই পথে নীতি করো গতাগতি, নূপুরের ধ্বনি শুনি। ওগো, এই পথে নীতি করো গতাগতি, নূপুরের ধ্বনি শুনি। এই পথে নীতি করো গতাগতি, নূপুরের ধ্বনি শুনি। ওই রাধা সনিবাস আমারে নৈরাস, আমি বঞ্চি একাকিনী। রাধা শনে বাসে আমার নৈরাস, আমি বঞ্চি একাকিনী। বধূ রাধা সনিবাস আমারে নৈরাস, আমি বঞ্চি একাকিনী। রাধা শনে বাসে আমার নৈরাস, আমি বঞ্চি একাকিনী। বলো আমি কি জগৎ ছাড়াবো, আমি কি জগতে ছাড়াবটি। ও মাইরা, চন্দ্রাবলী কি করেছে দেখুন না, গোবিন্দের হাত দুটি জড়িয়ে ধরে বলছে, বধূ সবাই বলে তুমি জগৎপতি, তুমি তো জগতের নাথ, তাই তো প্রভু? তা সবাই যখন তোমায় জগতের পতি বলে, সবাই যখন তোমায় জগতের নাথ বলে, তাহলে আমি কি এই জগতের মধ্যে নই? আস্তে দাদা, কথা নয়, আমি কি জগতের মধ্যে নই? বলো প্রভু, বলো। সবাই যদি বলে তুমি নাকি জগৎপতি, জগতের নাথ, তাহলে আমি কি এই জগতের বাইরে? কি গো বধূ, বলো। তুমি যদি জগৎপতি, আমি কি জগৎ ছাড়াবো? বধূ নিতাই গৌর হরি বল, হরি বল। আমি কি জগৎ ছাড়াবটি। ওগো, তুমি যদি জগৎপতি, আমি কি জগৎ ছাড়াবো? রাধা শনে বাস আমার নৈরাস, আমি বঞ্চি একাকিনী। তখন গোবিন্দ বলছে, চন্দ্রা, অমন করে তুমি বলো না গো। আচ্ছা বেশ, আজকে তুমি আমাকে ছেড়ে দাও, এই আমি তোমায় কথা দিয়ে গেলাম, কাল এসে তোমার মনোবাসনা আমি ঠিক পূর্ণ করে যাব। আজ তুমি আমায় ছেড়ে দাও চন্দ্রা। চন্দ্রাবলী বলছে, জানি বধূ, তুমি কথা দিয়ে কথা রাখতে জানো, কিন্তু বধূ তোমার সেই কাল আমার কাছে যদি কাল হয়ে দাঁড়ায়। আচ্ছা বলুন, তোমায় নিঃশ্বাসকে কি বিশ্বাস আছে? কি গো মায়ের আছে? এই আছে আবার এই নেই, কোনো বিশ্বাস নেই। এই নিঃশ্বাসকে কোনো বিশ্বাস নেই। যখন ভবপারের ডাক আসবে, সকলকে ছেড়ে আমাদের বিদায় নিতে হবে মা। সাজানোর সংসারে এসে ছেলেই বলুন আর মেয়েই বলুন, আত্মীয় স্বজন বলুন, কেউ কিন্তু কারোর সাথে যাবে না। পৃথিবীতে আমরা এসেছি একা, যেতে হবে একা। শুধু যাবে কি হরিনাম, হরি বল। তাই প্রাণবিহীন দেহটা এবার কি করা হয় না, প্রাণবিহীন দেহটা একটা বাঁশের দোলার মধ্যে সাজানো হয়, আর বাঁশের দোলার মধ্যে
মধ্যে সাজিয়ে সঙ্গের সাথে হরিনামের ধ্বনি দিয়ে নিয়ে আসা হয় শ্মশান ঘাটে। শ্মশান ঘাটে আনার পর কি করা হয়? ক্ষিতি, অব, তেজ, মরুত, বোম। ক্ষিতি অর্থাৎ মাটি। দেহটাকে শ্মশান ঘাটে নিয়ে যাওয়ার পরে মাটির মধ্যে নামানো হয়। অব অর্থাৎ জল, তা দেহটা ভালো করে জলে স্নান করানো হয়। ক্ষিতি, অব, তেজ। তেজ মানে কি? তেজ অর্থাৎ হলো মরুদ। তেজ অর্থাৎ আগুন। তেজ অর্থাৎ হলো আগুন। চিতার মধ্যে যখন সাজানো হয় অগ্নি সংযোগ করা হয় সে দেহের মধ্যে। হরি বল। ক্ষিতি, অব, তেজ, মরুদ। মরুদ মানে বাতাস। বাতাসে উঠতে 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 বোম অর্থাৎ আকাশ। পঞ্চভূতের দেহ পঞ্চভূতেই মিলীন হয়ে গেল। নিতাই গৌর হরি বল, হরি বল। তখন চন্দ্রাবলী বলছে, বধূ কাল তুমি আসবে ঠিকই, আমি জানি তুমি কথা দিয়ে কথা রাখতে জানো, কিন্তু বধূ তোমার সেই কাল আমার কাছে যদি কাল হয়ে দাঁড়ায়। এসো বধূ, তুমি আর দাঁড়িয়ে থেকো না, এবার তুমি আমার কুঞ্জে এসো। আমি মনের মতো করে তোমায় সেবা দেব, আমি মনের মতো করে তোমায় সাজাবো বধূ। তখন গোবিন্দ আর থাকতে পারল না। গোবিন্দ কি করেছে দেখুন, নিজের গলার ওই মালাখানি খুলে চন্দ্রাবলীর গলে পরিয়ে দিয়েছে। এবার চন্দ্রাবলীর গলে যখন মালা পরিয়েছে, গোবিন্দ মনে মনে চিন্তা করছে এবার আমি রাধারানীর কুঞ্জে যাই। তাই চন্দ্রাবলীকে বলছি, চন্দ্রা এবার আমি রাধার কুঞ্জে যাই। তুমি আজ আমায় ছেড়ে দাও, আমি কাল এসে তোমার মনোবাসনা পূর্ণ করব। চন্দ্রাবলী বলছে, বধূ তুমি আমার গলে মালা পরিয়ে চলে যাবে? বধূ আমার অনেক দিনের স্বাদ, আমার অনেক দিনের ইচ্ছে, এই সাজানো কুঞ্জে তোমায় আমি মনের মতো করে সাজাবো, মনের মতো করে আমি তোমায় সেবা দেব। বধূ তুমি আর দাঁড়িয়ে থেকো না, এবার আমার কুঞ্জে তুমি এসো। দেখুন বাবা, ভগবান ভক্তের প্রেমে বাধা পড়ে গেল। তাই তোমার চন্দ্রাবলী যখন অমন করে গোবিন্দকে বলছে, গোবিন্দ তখন আর থাকতে পারল না। আমার গোবিন্দ এবার চন্দ্রাবলীর কুঞ্জে গেলেন। আর চন্দ্রাবলী আমার গোবিন্দকে যখন কাছে পেয়েছে মা, মনের আনন্দের আর সীমা নেই। তখন গোবিন্দকে কাছে পেয়ে মনের মতো করে আমার গোবিন্দকে সাজাচ্ছে। মনসাধে সাজাই চন্দ্রাবলী। উলুধ্বনি নিতাই গৌর হরি বল, হরি মনসাধে সাজাই চন্দ্রাবলী, মনসাধে সাজাই চন্দ্রাবলী। শূন্য হৃদয় পূর্ণ হলো আজ পাইয়া বনমালী, সাজাই চন্দ্রাবলী। মনসাধে সাজাই চন্দ্রাবলী, মনসাধে সাজাই চন্দ্রাবলী। আচ্ছা দেখুন মা, চন্দ্রাবলী আমার গোবিন্দকে যখন পেয়েছে, চন্দ্রাবলী আর থাকতে পারলো না, নিজের হাতে করে গোবিন্দকে সাজিয়ে দিচ্ছে মনের মতো করে। কেমন ভাবে, আজ কনক আসন পাতে বধূরে বসাইলা, আবার শশীতল জলানি আজ চরণ ধোয়াইলা। কনক আসন পাতি বধূরে
চন্দ্রাবলী মনসারে সাজাই চন্দ্রাবলী মনসারে সাজাই চন্দ্রাবলী মনসাথে সাজাই চন্দ্রাবলী। চন্দ্রাবলী গোবিন্দকে কাছে পেয়ে মনের সাথে সাজাচ্ছে। ওমাইরা ভগবান ও ভক্তের প্রেমে আজ বাধা পড়ে গেল। এ হলো শুদ্ধ প্রেম, এর মধ্যে কোনো কামের গন্ধ নেই। তা প্রতিটি জীবের অন্তরে ভগবত প্রেম আছে বাবা, তারই বিকৃত প্রতিবিম্ব হচ্ছে কাম। আমরা যদি জীবনের শুরু থেকেই ভগবানকে ভালোবাসতে শিখি, তাহলে এই ভগবত প্রেম কোনোদিন কামে পরিণত হবে না। আর ভগবত প্রেম যদি একবার কামে বিকৃত হয়ে যায়, তাকে ফিরিয়ে আনা খুবই কঠিন কাজ। তা সত্ত্বেও কৃষ্ণ ভাবনার অনুশীলন এতই শক্তিশালী, কেউ যদি জীবনের শেষ পর্যায়ে গিয়ে গভীর নিষ্ঠার সঙ্গে কৃষ্ণ ভাবনার অনুশীলন করতে পারে, তাহলে সেই কৃষ্ণ প্রেমও ফিরে পায়। ভগবান বলেছেন, আমা হতে আমার ভক্ত বড়। ও মাইরা, ভগবান কিন্তু নিজে ছোট হয়ে ভক্তকে বড় করে গেছে। ভগবান বলেছেন, যে করে আমার আশ আগে করি তার সর্বনাশ, তবুও যদি না ছাড়ে আশ আমি হই তার দাসের দাস। নিতাই গৌর হরি বল। কেউ যদি ভগবানকে ভালোবাসে, সেই ভক্তকে ভগবান বেশি কষ্ট দেয়। কিন্তু মাইরা, সেই কষ্ট পাওয়ার পরেও যদি ভগবানের চরণ সেই ভক্ত না ছাড়ে, ভগবান তাকে কাছে টেনে নেয়। কেননা ভগবান বলেছে, যে করে আমার আশ আগে করি তার সর্বনাশ, তবু যদি না ছাড়ে আশ আমি হই তার দাসের দাস। করিব। তা দেখুন, এক ব্রাহ্মণ আর এক ব্রাহ্মণী, ওমা ভিক্ষাই ছিল এদের সম্বল। সকাল হলেই তারা বেরিয়ে যেত, সন্ধ্যা হলে আবার বাড়ি ফিরে আসত। তা ব্রাহ্মণীর কোনো সন্তান ছিল না, শুধুমাত্র আমার রাধা গোবিন্দের সেবা আর গীতা পাঠ, এ ছিল তাদের নিত্য কর্ম। একদিন কি হয়েছে না, হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। একদিন দুদিন কোনো মতে বৃষ্টি আর থামছে না। আর বৃষ্টি না থামার কারণে ব্রাহ্মণী ভিক্ষাও করতে যেতে পারল না। অনাহারে তাদের দিন কেটে যাচ্ছে। এবার আমার রাধা গোবিন্দের চরণ তলে বসে ব্রাহ্মণ আজ গীতা পাঠ করছে। সংসার সাগরং ঘৌরং তত্ত্ব মিচ্ছৌতি যৌ নর গীতা নাবং সমাসত্ত পারং জাতি সুখে নস্য। অর্থাৎ ঘোর সংসার হতে উদ্ধার হতে হলে আমাদের গীতারূপ নৌকায় আরোহণ করতে হবে মা। তাই ব্রাহ্মণ রাধা গোবিন্দের চরণতলে বসে কাঁদছে আর বলছে, প্রভু আমি তো প্রতিদিন ভক্তি চিত্ত মনে গীতা পাঠ করি। প্রভু আমি তো প্রতিদিন ভক্তি চিত্ত মনে তোমার সেবা দিই, তোমায় ডাকি। তাহলে বলো না প্রভু, আমার কোনো এত কষ্ট কেন? এই ঘোর সংসার হতে আমি উদ্ধার হতে পারছি না প্রভু, বলো না প্রভু, আমার কেন এত কষ্ট? এই বলে ব্রাহ্মণ কি করেছে মা, গীতার সেই শ্লোকটি কেটে নিয়ে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লেন ভিক্ষা করতে। আর এদিকে ব্রাহ্মণী আর থাকতে পারলেন না। আমার রাধা গোবিন্দের চরণ তলে বসে রাধা গোবিন্দের চরণ দুখানি জড়িয়ে ধরে অঝোর ঝরে কেঁদে কেঁদে ব্রাহ্মণী বলছে, অন্তর জামি অন্তরে থাকো প্রভু, অন্তরে ছাড়া হয়ো না। ওগো প্রভু অন্তর ছাড়া হয়ো না। ওগো তোমার সেবায় প্রভু যেন দিনে
প্রভু গো, অন্তর ছাড়া হইও না। এটাই গৌর হরি বল, হরি বল। নেই তো কিছুই বলো কি দেব তোমার, কি দিয়ে পুজিব বলো চরণ তোমার। নেই তো কিছু কি দেব তোমায়, কি দিয়ে পুজিব বলো চরণ তোমার। আজ ব্রাহ্মণী রাধা গোবিন্দের চরণ দুটি জড়িয়ে ধরেছি মা, আর চরণ দুটি জড়িয়ে ধরছে, বলছে প্রভু নেই তো কিছুই মোর, বলো কি দেব তোমার, কি দিয়ে পুজিব বলো চরণ তোমার। নেই তো কিছু কি দেব তোমায়, কি দিয়ে পুজিব বলো চরণ তোমার। আমি ভক্তি চন্দ রেখেছি সাজিয়ে, ভক্তি চন্দ্র রেখেছি সাজিয়ে। ব্রাহ্মণী বলছে প্রভু আমার তো তোমাকে দেওয়ার মতো কোনো কিছু নেই প্রভু, শুধু নয়নের জল আর ভক্তি চন্দন দিয়ে তোমার সেবা দেব প্রভু গো। আমি ভক্তি চন্দন রেখেছি সাজিয়ে, ভক্তি চন্দ্র রেখেছি সাজিয়ে। ও গো করুণা নিরাশ করুণা, অন্তর জামি অন্তরে থাকো, অন্তরে ছাড়া হইও না। ও গো প্রভু গো, অন্তরে ছাড়া হইও না। ও গো প্রভু অন্তরে ছাড়া হয় না। এবার দেখুন মায়েরা, ব্রাহ্মণী রাধা গোবিন্দের ওই চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদছে, আর যেই না চরণ দুটি জড়িয়ে ধরে ব্রাহ্মণী কাঁদছে মা, ঠিক এমন সময় কি হয়েছে আস্তে, ঠিক এমন সময় দুটি ছেলে ব্রাহ্মণের দ্বারে এসে ডাক দিচ্ছে, বলে বাড়িতে কে আছো মা, একটু তাড়াতাড়ি করে বেরিয়ে আসবে। ব্রাহ্মণী তাড়াতাড়ি করে বাইরে বেরিয়েছে, বলে একই রে তোরা এত ছোট ছোট, আর তোদের মাথায় এত ভারী ভারী বোঝা। ওমা দুটো ছেলে খাদ্যদ্রব্য বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে, বলে এত ছোট ছোট আর তোরা, আর তোদের মাথায় এত ভারী ভারী বোঝা কি আছে ওতে? ছেলে দুটো বলছে জানো মা, আমরা তো খেলা খেলছিলাম, তা খেলা খেলতে খেলতে হঠাৎ করে ব্রাহ্মণের সাথে আমাদের দেখা হয়ে গেল, তাই মা গো আমাদের বললো এই খাদ্যদ্রব্য বোঝা দুটি তোমার কাছে পৌঁছে দিতে। আচ্ছা বলো তো মা, এত ভারী ভারী বোঝা কি আমরা বইতে পারি? নাও মা এবার এগুলো নামিয়ে নাও। ব্রাহ্মণী বলছে বেশ, আচ্ছা তোরা একটু ভেতরে আয় বাবা, আমি তোদের জন্য একটু ভোজনের ব্যবস্থা করি, কেমন? তাই দেখুন মায়েরা, আজ ব্রাহ্মণী কি করেছে, ছেলে দুটোকে গৃহের মধ্যে এনেছে, কুটিরের মধ্যে বসিয়ে তাদের জন্য ভোজনের ব্যবস্থা করছে। আজ কুটিরের মধ্যে তাদেরকে বসিয়ে ভোজনের ব্যবস্থা করছে মা। ঠিক এমন সময় ব্রাহ্মণ এসে দ্বারের মধ্যে ডাক এসে বলছে, ব্রাহ্মণী তুমি দরজা বন্ধ করে কি করছো? ব্রাহ্মণী বলছে ওই যে তুমি যাদের পাঠিয়েছিলে না তাদের একটু ভোজনের ব্যবস্থা করছি। তখন ব্রাহ্মণ তো অবাক হয়ে গেলে, বলে আমি পাঠিয়েছি ভোজনের ব্যবস্থা? তুমি কি বলছো ব্রাহ্মণী? দেখুন মায়েরা, ভক্তের ভগবানের দিকে কি করেছে না, ব্রাহ্মণ গীতার যে শ্লোকটি কেটে দিয়েছিল সেই শ্লোক পুনরায় লিখে দিয়েছে। এবার সেই শ্লোক লিখে দিয়ে
ভগবান আমার অন্তর ধ্যান হয়েছে। নিতাই গৌর হরি বল হরি। এবার ব্রাহ্মণীকে তাড়াতাড়ি করে কুটিরের ভেতরে এনেছে। এসে দেখছে কি শয্যা পাতা আছে, বাতাসে বইছে চন্দনের গন্ধ, কিন্তু কুটিরের ভেতরে কেউ নেই। হরি বল। তখন ব্রাহ্মণ কি করেছে মা, কান্তে কান্তে রাধা গোবিন্দের চরণ তলে বসলে, রাধা গোবিন্দের চরণ তলে বসে খুললেন গীতার সেই শ্লোক। যখন সেই শ্লোক দেখলো পূর্ণ করা রয়েছে, তখন ব্রাহ্মণ চমকে উঠলেন, বলে এ কি, এই শ্লোক তো আমি কেটে দিয়েছিলাম, তাহলে এই শ্লোক লিখল কে? তবে কি আমার রাধা মাধব এসেছিল এই পর্ণ কুটিরে? বুঝতে আর বাকি থাকলো না মা, ব্রাহ্মণীকে ডেকে বলছে, ব্রাহ্মণী তুমি আমার রাধা মাধবের দর্শন পেয়েছ? ওগো ব্রাহ্মণী, আজ যে আমার রাধা মাধব এই পর্ণ কুটিরে এসেছিল, এই পর্ণ কুটিরে আমাদের রাধা মাধব এসেছিল। তখন ব্রাহ্মণ আর থাকতে পারলো না মা, ওই রাধা গোবিন্দের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, প্রভু ভগবান ভগবান প্রণাম তোমায় ভগবান। নিতাই গৌর হরি বল হরি বল। প্রণাম তোমায় ভগবান। ওগো কাঙালের ঠাকুর প্রভু নামটি তোমার, যার কেহ নাই তুমি হও তার। কাঙালির ঠাকুর নামটি তোমার, যার কেহ নাই তুমি হও তার। দেখুন বাবা, কেউ যদি সব কিছু ভুলে আমার ভগবানকে মনে রাখে, তার সব কিছু মনে থাকে। আর কেউ যদি ভগবানকে ভুলে সব কিছু মনে রাখে, তার সব কিছু নিঃস্ব হয়ে যায় মা। তাই দেখুন, আজ ব্রাহ্মণ কেঁদে কেঁদে ওই রাধা গোবিন্দের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, প্রভু তোমার সেবায় যেন দিন যায় প্রভু। একটু উলুধ্বনি দেবেন তোমার সেবায়। তাই গৌর হরি বল হরি বল। কাঙালির ঠাকুর নামটি তোমার, যার কেহ নাই তুমি হও তার। কাঙালের ঠাকুর প্রভু নামটি তোমার, ওগো যার কেহ নাই তুমি হও তার। ভগবান তাই গৌর হরি বল হরি বল। ভগবান প্রণাম তোমায় ভগবান। হরি বল। তাই মাগো, কেউ যদি ভক্তি চিত্ত মনে দু ফোঁটা নয়নের জল ঝরিয়ে আমার ভগবানকে ডাকে মা, সেই ভক্তের বোঝাও যে আমার ভগবান মাথা পেতে নেয়। ভগবান কোনোদিন ভক্তের নয়নের জল সহ্য করতে পারে না। দু ফোঁটা নয়নের জল ঝরিয়ে ভগবানকে ডাকলে সেই ভক্তির কাছে এসে ভগবান আমার দাঁড়ায়। তাই এদিকে রাধারানীও আজ মনের মতো করে কুঞ্জ সাজিয়ে রেখেছেন, অনুরাগের সুতো দিয়ে মালা গেঁথেছে, ভাবছে আমার মাধব এলে মাধবের গলে পড়াবে। কিন্তু গোবিন্দ কি রাধারানীর কুঞ্জে এলো মা? গোবিন্দ রাধারানীর কুঞ্জে এলো না। তখন সুসজ্জিত কুসুমের শয্যা রাধারানী আমার পুনরায় সাজিয়ে দিলেন। প্রজ্বলিত দীপকে আরও প্রজ্বলিত করে তুললেন। কোথাও শুকনো পাতার ওপর শিশিরের বিন্দু পড়ছে, রাধারানী ছুটতে ছুটতে গিয়ে বলছে, ওই বুঝি আমার মাধব এলো। ও মায়েরা কখনো নিজের ছায়া দেখছে আর নিজেই চমকে উঠছে, বলে ওই বুঝি আমার মাধব এলো। কিন্তু মাধব যে আমার কুঞ্জে আজ আর এলো না সখী। তখন রাধারানী আমার প্রিয় সখী ললিতাকে ডেকে বলছে, ওরে সখী রে,
আমি বধুর লাগিয়া সেজ বিছাইল ওরে গাথিল ফুলের মালা আমি বধুর লাগিয়া তাই গৌর হরি বল হরি সেজ বিছাইল গাথিল ফুলের মালা ওরে ললিতা আমি তাম্বুল সাজাইল ওরে দীপ জ্বালিল ওরে ললিতা ওরে সখী তাম্বুল সাজাইল দীপ জ্বালিল আমার মন্দির হইল আলা মন্দির হইল আলা আমি তাম্বুল সাজাইল দীপ জ্বালিল মন্দির হইল আলা মন্দির হইল আলা আমার প্রাণবধূ আজ আসবে বলে আমার প্রাণবধূ আসিবে বলে দেখুন মাইরা কত যত্ন করে গোবিন্দের জন্য কুঞ্জ সাজিয়েছিল, কিন্তু রাধারানীর কুঞ্জে আমার গোবিন্দ এলো না। রাধারানী আমার মনের মতো করে নিজের হাতে মালা গেঁথেছে গোবিন্দের গলে পরাবে বলে, কিন্তু গোবিন্দ রাধারানীর কুঞ্জে এলো না। তাই ললিতা বিশাখাকে ডেকে বলছে, সখী রে আমার প্রাণবধূ ওরে আসবে বলে প্রাণবধূ আসিবে বলে কত যত্নে করে আমি কুঞ্জ সাজালাম প্রাণবধূ আসবে বলে কত যত্ন করে কুঞ্জ সাজালাম প্রাণবধূ আসিবে বলে কত যত্নে করে আমি কুঞ্জ সাজালাম প্রাণবধূ আসবে বলে কত যত্ন করে কুঞ্জ সাজালাম প্রাণবধূ আসিবে বলে জয়নিতাই। আচ্ছা, সকল ভক্তবৃন্দকে বলছি, আমার কমিটি দাদারা আপনাদের কাছে যাবে ভিক্ষার জন্য। যার যেমন সাধ্যমা যেমন সামর্থ্য মন থেকে একটু দান করবেন, কেননা আপনারা যদি এই দান করেন ভগবানের ব্যাংকে জমা থাকবে, আমি কিন্তু আগেই বলেছি। তাই শুদ্ধ মনে ভক্তি মনে দান করুন, যেন দাদারা এই হরিবাসরকে সারা জীবন ভালোভাবে চালিয়ে যেতে পারে। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই রাধারানী কুঞ্জ সাজিয়েছে মা, কিন্তু গোবিন্দ রাধারানীর কুঞ্জে এলো না। তখন ললিতা বিশাখাকে ডেকে বলছে, ললিতা এক কাজ কর, যে কুঞ্জ নিজের হাতে আমার গোবিন্দের জন্য সাজিয়েছিলাম, যে মালা আমি নিজের হাতে আমার গোবিন্দের জন্য গেঁথেছিলাম, সেই মালা সেই কুঞ্জ তোরা যমুনার জলে ভাসিয়ে দিয়ে আয়। যা ললিতা, আর তোরা দেরি করিস না। তাই ললিতা বিশাখা সখীগণ সকলে মিলে কি করেছে মা, সেই সাজানো কুঞ্জকে যমুনার জলে তারা বিসর্জন দিল। যমুনার জলে ভাসিয়ে দিয়ে এসে বলছে, ওরে রায়, তোকে তো এত করে বারণ করলাম যে কালার বাসি তুই শুনিস না, ওই কালার সাথে তুই প্রেম করিস না, ও হলো কুল নাশাবাসী, কিন্তু আমাদের কথা তুই শুনলি না। এখন আমরা কি করবো রায়? রাধারানী করজোড়ে বলছে, ললিতা বলে দে সখী, এবার আমি কি করব তোরা আমায় বলে দে ললিতা, আমি যে আর সহ্য করতে পারছি না, আমার মাধব যে আসবো বলে আমার কুঞ্জে আজ আর এলো না সখী। তখন ললিতা বলছে, বেশ এক কাজ কর, তুই এই কুঞ্জের মধ্যে মান করে বস। ওরে এই কুঞ্জের মধ্যে যদি তুই মান করে বসে থাকিস, দেখবি তোর প্রাণবধূ এসে তোর মান ভাঙিয়ে যাবে। তাই মায়েরা রাধারানী কি করেছে দেখুন, প্রিয় সখী ললিতার কথা মতো ওই কুঞ্জের মধ্যে নীল বসন দিয়ে বদন খানি ঢেকে আজ মান করে বসলেন। কুঞ্জ শনি কোশহে মালিনীরা কুঞ্জ শনি কোশহি মালিনী
আমার গোবিন্দ এসে আজ আমার মান ভাঙিয়ে যাবে। তাই নীল বসন দিয়ে বদনখানি ঢেকে রাধারানী আমার কুঞ্জের মধ্যে বসে আছে। হরি বল। ঠিক এমন সময় কি হয়েছে দেখুন, ওদিকে গোবিন্দ কোথায় আছে? ও মায়েরা, গোবিন্দ কোথায় আছে? চন্দ্রাবলীর কুঞ্জে গোবিন্দ আছে, তাই তো? তাই এবার দেখুন, চন্দ্রাবলী গোবিন্দের সেবা করাতে করাতে হঠাৎ গোবিন্দের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। যখন চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে, গোবিন্দ আর পারল না থাকতে। তখন চন্দ্রাবলীর কাছ হতে আমার গোবিন্দ এসে দাঁড়িয়েছে কোথায়? রাধা রানীর কুঞ্জে। হরি বল। এবার রাধা রানীর কুঞ্জে এসে দাঁড়িয়েছে। রাধা রানীর কুঞ্জে এসে ডাক দিয়ে বলছে, ললিতা, ও ললিতা। ললিতা তখন রেগে গিয়ে বলছে, বলি কে গো তুমি? তোমার এত বড় সাহস, তুমি আমার নাম ধরে ডাকছো, কে তুমি? গোবিন্দ বলছে, ললিতা আমায় চিনতে পারছো না? আমায় তুমি চিনতে পারছো না? বলে, না না, আমি তোমায় চিনতে পারছি না। কে তুমি? ও ললিতা, আমি তোমাদের শ্যাম। ও, তুমি আমাদের শ্যাম? তা বলো তো শ্যাম, তোমার আসার কথা কখন ছিল? গোবিন্দ করজোড়ে বলছে, কেন ললিতা, রাত্রে। আর তুমি এলে কখন? বলে, কেন সকালে। তখন ললিতার থাকতে পারল না। ললিতা গোবিন্দকে কাছে ডেকে বলছে, তোমায় হেরে শ্যাম অঙ্গ জলে কেন হে জ্বালাতে এলে। তোমায় হেরে শ্যামী অঙ্গ জলে কেন হে জ্বালাতে এলে। তোমায় হেরে শ্যাম অঙ্গ জলে কেন হে জ্বালাতে এলে। তোমায় হেরে শ্যামী অঙ্গ জলে কেন হে জ্বালাতে এলে। ছি বধূ লাজে লাগে না, বাসি ফুলে কি মধু মেলে। ছি বধূ লাগে লাগে না, বাসি ফুলে কি মধু মেলে। ছি বধূ লাজ লাগে না, বাসি ফুলে কি মধু মেলে। ছি বধূ লাগে লাগে না, বাসি ফুলে কি মধু মেলে। গত নিশীতে কোন কুঞ্জেতে কোন ফুলেতে মজেছিলে, আবার সখ্য ভাবে ভাবে রাখিতে প্রভাতে আসি দেখা দিলে। কত নিশীতে কোন কুঞ্জেতে কোন ফুলেতে মজেছিলে, সখ্য ভাবে ভাবে রাখিতে প্রভাতে আসি দেখা দিলে। তুমি ফিরে যাও হে রসময়, তোমার হয়ে গেছে অসময়। ফিরে যাই রসময়, হয়ে গেছে অসময়। তুমি ফিরে যাও হে রসময়, তোমার হয়ে গেছে অসময়। ফিরে যাও হে রসময়, হয়ে গেছে অসময়। বলি ক্ষুধার সময় বয়ে গেলে ভালো লাগে কি সুধা দিলে। ক্ষুধার সময় বয়ে গেলে ভালো লাগে কি সুধা বলো দিলে। ক্ষুধার সময় বয়ে গেলে ভালো লাগে কি সুধা দিলে। তোমায় হেরে শ্যামে অঙ্গ জলে, তোমায় হেরে শ্যাম অঙ্গ জলে। নিতাই গৌর হরি বল, হরি বল। যখন আমার গোবিন্দ ললিতার কাছে এসে দাঁড়িয়েছে, ললিতা বলছে, বেশ। ও শ্যাম, শুনেছি প্রভাতকালে কেউ যদি গোবিন্দ বদন দর্শন করে তার নাকি দিনটা নাকি খুব ভালো যায়। কেউ যদি প্রভাতকালে গোবিন্দ বদন দেখে তার দিনটা নাকি খুব ভালো যায়। তা যখন এসেই পড়েছো, আচ্ছা বেশ, বলি এত সুন্দর করে সেজে এসেছো কেন গো? ওমা, গোবিন্দ কেমন ভাবে সেজেছে? আস্তে। চন্দ্রাবলী সাজিয়ে দিয়েছিল, তাই তো মায়েরা? চন্দ্রাবলী কি করেছে? সিঁদুরের দাগ লাগিয়েছে কপালের মধ্যে। আমার গোবিন্দের কপালে সিঁদুরের দাগ লাগিয়েছে, আর চন্দ্রাবলী নিজের শাড়ি পরিয়ে দিয়েছে আমার গোবিন্দের অঙ্গে। হরি বল। এবার ললিতা ভালো করে যখন লক্ষ্য করেছে, ললিতা বলছে, হ্যাঁ গো শ্যাম, বলি এত সুন্দর করে সেজেছো, আর মুখখানা এমন শুকিয়ে গেছে কেন?
গোবিন্দ বলছে আর বলো না গো, কি হয়েছে জানো? কাল সারা রাত্রি তোমাদের ওই রাধারানীর কথা চিন্তা করে গেলাম, আর রাধারানীর কথা চিন্তা করতে করতে আমার এই দশা আজ হয়ে গেছে। ললিতা বলছে হবেই না কেন, আমাদের রাধারানীকে তো কম ভালোবাসো না। এবার দেখুন মা, ললিতা দেখতে পেয়েছে সিঁদুরের দাগ। ললিতা যখন কপালের দিকে চেয়েছে, দেখে গোবিন্দের কপালে সিঁদুরের দাগ লেগে আছে। ললিতা বলছে হ্যাঁ গোসাইন, বলি তোমার কপালে ওটা কিসের দাগ? গোবিন্দ বলছি দাগের কথা বলছো তো? বলে হ্যাঁ দাগের কথাই বলছি। আচ্ছা বেশ, তবে শোনো, সিন্ধুর কাহে অলকা পুরি চন্দন কাহা গেল। সিন্দুর কাশি অলকা পুরি চন্দন কাহা গেল। ললিতা বলছে ও সেন, তোমার কপালে তো চন্দনের ফোঁটা থাকে, তা তুমি কেন সিঁদুরের দাগ লাগিয়েছি বলো? সিন্ধুর কাহে অলকা পুরি চন্দন কাহা গেল। সিন্দুর কাশি অলকা পুরি চন্দন কাহা গেল। ওই গিরি গোবর্ধনে গৌরী কোষেবি প্রসাদী সিন্ধুরলে গিরি গোবর্ধনে গৌরী প্রসাদী সিঁদুরলে হো। গিরি গোবর্ধনে গৌরী কোষেবি প্রসাদী সিন্ধুরলে হো। শোনো শোনো ললিতা, এই সিঁদুরের দাগ কোথায় লেগেছে জানো? ললিতা বলছে বলো দেখি কোথায় লাগিয়ে এসেছে? আর বলো না, আজ আমি গিরি গোবর্ধনে গিয়েছিলাম গৌরী পূজা করতে। তা জানো ললিতা, ওরা কি করেছে না, ওই প্রসাদী সিঁদুর তখন আমার কপালের মধ্যে লাগিয়ে দিয়েছে। বলি ও তাই বুঝিস? আচ্ছা তুমি যা বলছো ভেবে চিনতে একটু বলছো তো? কি গো, তুমি যা বলছো ভেবে চিনতে বলছো তো? বলে হ্যাঁ যা বলছি ভেবেই বলছি। আচ্ছা বেশ, সব যখন ভেবে বলছি, এবার বলো শ্যাম, তুমি পরিধান করো পীতাম্বর। ও মায়েরা, গোবিন্দ তো পীতাম্বর পরিধান করে। ললিতা তা দেখে বলছি তুমি পরিধান করো পীতাম্বর, তা আজকার শাড়ি পরে তুমি এসেছি। বলি বল কি গো শ্যাম বলো, চুপ করে আছো কেন? কার শাড়ি পরে এসেছো? ও শাড়িটার কথা বলছো? কি হয়েছে জানো, আমি তো কাল রাত্রে দাদা বলরামের সাথে শয়নে